চক্ষু রোগীদের রোগ নিরাময়ে 5টি গুরুত্বপূর্ণ ওষুধ উৎপাদন ও বাজারজাত করছে আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ওষুধগুলো হলো মক্সিফ্লক্সাসিন গ্রুপের মক্সফ্লো, ক্লোরামফেনিকল ও ডেক্সামেথাসন গ্রুপের আইক্লো, লেভোফ্লক্সাসিন গ্রুপের ভোফক্স, অলোপাতাডিন গ্রুপের অলসল এবং অলসল ডিএস ড্রপ। 8 মার্চ শনিবার বেলা 12টায় যশোর পুনরাস্থ আদ্দিন সকিনা মেডিকেল কলেজে চোখের ড্রপগুলো বাজারজাত উপলক্ষে প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রামের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে যশোরের চক্ষু চিকিৎসকরা অংশগ্রহণ করেন। ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডক্টর জামালুন্নেসা। তিনি বলেন, আদ্দিন ওষুধ উৎপাদনে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করছে না। এর জন্য বহির্বিশ্বের অন্যতম সেরা সোর্স থেকে কাঁচামাল সংগ্রহ করা হচ্ছে। খুব শীঘ্রই আদ্দিন ফার্মা ইনফিউশন বা স্যালাইন উৎপাদনে যাবে বলেও জানান তিনি। যে ভিটামিন আমি নিজে খাবো না, এই হিপোক্রেসি আমি করতে চাই না। আমি সারা জীবন ওই আমেরিকা ইউরোপেরটা খেয়ে আসছি, এখন আমি নিজের ফসিল দিয়ে এগুলো নিজেই খাই। সোর্স খুব ডেঞ্জারাস জিনিস। আমি চেষ্টা করছি টপ 3 ভিতরে থাকতে। আমার শ্বশুর মরহুম শেখ আকিজউদ্দিন, তার নামের একটা ভ্যালু আছে, আদ্দিন শব্দেরও একটা ভ্যালু আছে। Both these words, they have some weight and I am carrying both weights. So I am liable to myself so that I can produce the best products. এখন আমরা চেষ্টা করছি ইনফিউশন আনবো, ইনফিউশন আনতে হবে। ইনফিউশনের জন্য কাজ করছি। আপনারা দোয়া করেন যেন আমাদের স্যালাইন আমরা ব্যবহার করতে পারি। এটা একটা এই স্বপ্নটা নিয়ে কাজ করছি। সভাপতিত্ব করেন পার্শ্বসজ্জা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক। খুবই ভালো লাগছে যে 250 ফার্মাসিউটিক্যালস আছে, তার ভিতরে আদ্দিন এখন আই প্রোডাক্টে প্রথম 30টার ভিতরে একটাই চলে আসছে এবং আমরা অচিরেই আদ্দিন কিন্তু একটা আরও ভালো জায়গায় চলে যাবে, এই আল্লাহর কাছে এই প্রার্থনা করছি। বক্তব্য রাখেন আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার, ডিও কোর্স কোঅর্ডিনেটর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন, চক্ষু বিভাগের উপপরিচালক সহযোগী অধ্যাপক ডাক্তার মিনহাজুর রহমান ও আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল খুলনার পরিচালক চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার প্লাবন বসু। আমি আদ্দিনে প্রথম যখন পা রাখলাম তখন আমার মনে হলো যে আমি অন্যরকম আবারও একটা স্পেশাল জায়গায় আসলাম। কোয়ালিটি নিয়ে আমরা সবসময় বলে থাকি, আমরা জোর গলায় বলে থাকি যে আদ্দিন ফ্যামিলির এই হাউজের যে সমস্ত প্রোডাক্ট বাজারে আসছে বিভিন্ন সেক্টরে, কোনো প্রোডাক্ট নিয়ে কারোর কোনো কনফিউশন থাকে না, সবই নাম্বার 1 প্রোডাক্ট। আইক্লোর এটা আর একটু বেটার কম্বিনেশন হলে পরে আর একটু ভালো হতো। সেক্ষেত্রে মক্সিফ্লক্সাসিনের সঙ্গে যদি ডেক্সামেথাসনটা হয় তাহলে আর একটু পেশেন্ট বেনিফিটটা আর একটু বেশি পাওয়া যাবে, সেটা আমি মনে করি। গ্রামের মানুষ তো 2, 4, 5, 10 গ্রাম যেতে পারে, কিন্তু ওরা এক থানা থেকে আরেক থানায় যাওয়া ওদের জন্য কিন্তু ডিফিকাল্ট। আর এই ওষুধটা আইক্লো যেটা, এটা ভেরি সেন্সিটিভ ওষুধ। এই আমরা যে অপারেশনে যত ওষুধ ইউজ করছি, মানে এই মুহূর্তে আমাদের যে ওষুধগুলো লঞ্চ হয়েছে তার ভিতরে কিন্তু আইক্লো হচ্ছে আমরা খুব ভিগোরাসলি ইউজ করব এবং এই পেশেন্টগুলো মোস্ট অফ দি পেশেন্টস আর ভেরি রিমোটেড পেশেন্টস। উৎপাদিত ওষুধগুলোর উপর বক্তব্য উপস্থাপন করেন কোম্পানির প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজার পার্থপ্রতিম বর্মন ও মার্কেটিং এক্সিকিউটিভ আমিনুল ইসলাম শরীফ। এছাড়া প্যারাসিটামল ফিভা র্যাপিড, ফিভা এক্সটেন্ড, ফিভা 1 এবং সোমাজল মাপস 20 এবং সোমাজল মাপস 40 ট্যাবলেটও উৎপাদন করছে আদ্দিন ফার্মা। প্রতিষ্ঠানটি বর্তমানে 120টি ওষুধ উৎপাদন করছে। আরও বেশ কয়েকটি ওষুধ উৎপাদনের পর্যায়ে রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্দিন চক্ষু প্রকল্পের এজিএম রবিউল হক, চক্ষু বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। তরিকুল ইসলাম তারেক, নিউজ জন বিডি, যশোর।